যে সভা সমাবেশ এর ব্যাপারে যে টঙ্গী সিস্টেম এলাকায়, সেটা এই মুহূর্তে আমরা কাগজটা পেলাম যে এটা উদ্যোগ করা হয়েছে। তার মানে যে প্রথম পর্বের ইজতেমা আয়োজনে আর কোনো বাধা থাকছে না সরকারের তরফ থেকে। এখন দ্বিতীয় পর্বের ব্যাপারে আপনাদের মন্তব্য? দ্বিতীয় পর্বের ব্যাপারে আমরা আমাদের মন্তব্য দাবিটা জানিয়েছি যে হত্যাকাণ্ডের সহ যেই সকল অন্যায়গুলি সংগঠিত হয়েছে এই ব্যাপারে একটা মিনিমাম সুরাহা করে তার দ্বিতীয় পর্বের ইজতেমার ব্যাপারে সরকারিভাবে সিদ্ধান্ত দেওয়া হবে। যদি মানে সরকার যদি সিদ্ধান্ত দেয় যে দুই দল আলাদা আলাদা ভাবেই করবে, সরকারের যেটা স্ট্যান্ড আছে, সে তাহলে কি আপনারা দ্বিতীয় পর্বের ব্যাপারে বাধা দিবেন? দ্বিতীয় পর্বের ব্যাপারে এই মুহূর্তে আমরা আশা করতেছি সরকারের কাছ থেকে যে তারা মানে এই বিষয়টার স্থায়ী সুরাহার আগ পর্যন্ত ইজতেমার মাঠে তাদেরকে কোনো কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিবে না। যদি দেয় সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আলোচনা করব সরকারের সাথে আলোচনা করবেন। এই যে সারা পৃথিবীতে বিশ্বব্যাপী হজের পরে তাবলীগের যে একটা মানে একটা সুপরিচিতি ছিল, যেটা বাংলাদেশকে পরিচিত করেছিল, এই যে আপনারা কি মনে করেন যে এই বিশৃঙ্খলা বা আপনাদের মধ্যে যে বিভাদ, এই বিভাদটা কি সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে একটা নেতিবাচক অবস্থানে নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, আসলে বিভেদ বা বিভক্তিটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এবং স্বয়ং ভারত যেটা নাকি ভারত এই তাবলীগের প্রধান কেন্দ্র, সেখানেই মূলত বিভক্তি এবং সেই বিভক্তিরই মানে রেশটা বাংলাদেশে এসে পড়েছে। তবে বাংলাদেশে সংঘাতটা হয়েছে, ভারতে সেই সংঘাতটা হয়নি। আমরা সেই জায়গাটাই বলছি যে কাজ তো চলছে এবং দুটো সংঘাত ঘটেছে, দুটোই আসলে সংঘাত নয়, একপক্ষীয় আক্রমণ হয়েছে। 2018 সালেও যে ঘটনা ঘটেছে এবং 2024 সালে মিডিয়া, প্রশাসন, ইভেন যারা মধ্যস্থতাকারী ছিল, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, তারা সকলেই প্রত্যক্ষ করেছে যে একতরফা হামলাটা ঘটেছে, এখানে কোথাও কোনো সংঘাত ঘটেনি। কাজে এই জন্যই আমরা দাওয়াত এবং তাবলীগের ভাবমূর্তি রক্ষা করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য এই আহ্বানই জানাচ্ছি, যাতে যারা এভাবে হামলা করছে তারা যেন ভবিষ্যতে আর কোনোভাবে হামলাটা না করতে পারে, সেই রাস্তাটা যেন তাদেরকে বন্ধ করা হয়। সরকারের কাছে আমরা সেই আহ্বান এবং সেই দাবি জানাচ্ছি। আমাদের বিশ্বব্যাপী যে আমাদের একটা ভাবমূর্তি ছিল, সেটা কি ক্ষুণ্ণ হচ্ছে? অবশ্যই ক্ষুণ্ণ তো হলোই। এভাবে যদি হামলা করে, এটা যদি একটা রক্তারক্তির পর্যায়ে যায় তো ক্ষুণ্ণ হবে এবং এই ক্ষুণ্ণের জন্য সম্পূর্ণ একতরফা ভাবে তারাই দায়ী। কারণ এখানে তো আমরা কোনো সংঘাতে জড়াই নেই। আমাদের সাথীদেরকে আমরা যখনই আক্রমণ হয়েছে, সংবাদ পাওয়া গেছে, এখান থেকে তাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে তোমরা সকলে। বিদেশি মেহমানরা কি আগের মতো আসবে বলে মনে করছেন আপনারা এত কিছুর পরেও? ইনশাল্লাহ আসবে, আশা করি। আমাদের এই এবারের এখন সরকারের যে স্ট্যান্ড এবং 31 জানুয়ারি থেকে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে যে বিশ্ব ইজতেমা হবে, সারা পৃথিবীতে তার সংবাদ পৌঁছে গেছে এবং সারা পৃথিবী থেকে বিদেশি মেহমানরা আমরা আশা করছি অতীতের কয়েক বছরের তুলনায় এবছর আরো বেশি ভাবে মেহমানদের আগমন করবে। হেফাজতে ইসলামের আমির তার দলীয় পরিচয়ে এখানে আজকে উপস্থিত হয়েছেন, সাংগঠনিক পরিচয়ে। সেই ক্ষেত্রে হেফাজতে ইসলামের এই বিষয়ে নিজস্ব স্ট্যান্ড আর নতুন করে ব্যক্ত করা প্রয়োজন আছে বলে আমি মনে করি। না, আমরা 2018 সালের সেই হত্যাকাণ্ড এবং মানে বারবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির কারণেই মূলত আমরা দাবি করছি যে বিষয়টা বন্ধ হওয়া দরকার। সরকার তো তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের সাথে পরাজিত শক্তি এবং দেশ বিরোধী শক্তি, তারা তাদের ছত্রছায়ায় ছায়ায় মনে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা চালাচ্ছে। এই জন্যই মূলত আমাদের দাবিটা। তার মানে সব ধরনের আলোচনার পথ কি বন্ধ হয়ে গেছে? না, সব ধরনের আলোচনা অব্যাহত থাকবে এবং তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে তাবলীগের মধ্যে বাংলাদেশে আসলে বিরোধ তৈরি হওয়ার মতো কোনো উপলক্ষ নাই। বিরোধটা ছিল ভারতে। কাজে সেই ভারতের বিরোধটা ভারতে রেখে, সীমান্তের ওপরে রেখে এখানকার যারা আছে তারা যদি সকলে একমত হয়ে কাজ করেন, ভারতের বিতর্কটা যদি বাংলাদেশে তারা টেনে না আনেন, তো বাংলাদেশে তো বিভক্তির কোনো প্রশ্ন ছিল। আরেকটি বিষয় যে তারা যদি তাদের মতো করে সবকিছু আয়োজন করে, তাদের মতো সবকিছু পালন করে, তাহলে কি আপনাদের সমস্যা? না, সেটা তো আমরা সরকারকে জানিয়েছি যে তাদেরকে ভিন্নভাবে এমনভাবে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হোক যাতে তারা আর কোনোভাবেই, যদি তারা তাদের কাজ করতেই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা তো প্রথমে এখন তো এই মুহূর্তে আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এর আগ পর্যন্ত আমাদের স্ট্যান্ড ছিল তাদের ব্যাপারে, তাদেরকে
তাদের মতো করে ভিন্নভাবে তাদের কাজ করার সুযোগ দেওয়া হোক। কিন্তু এখন পরিস্থিতিটা 17 ডিসেম্বরের পরে একটু ভিন্ন। কাজে এখন এই সবগুলি বিষয়, হত্যাকাণ্ডের বিচার এবং তাদের এই কার্যক্রম, এই সবগুলি একসাথে মীমাংসা করতে হবে।